পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইরানের সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন ধাপে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এমনকি এই ধাপে ইরান এমন মিসাইল ছোড়ার দাবি করেছে যা আগে তারা কখনো ব্যবহার করেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু। ইরানের ছোড়া মিসাইল যেন আর সামাল দিতে পারছে না ইসরায়েল। বুধবার সারারাত হামলার পর এবারের দিনেও ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের খেলা দেখাচ্ছে ইরান। তাদের এই হামলায় এরই মধ্যে তেল আবিবের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেইভাবে আমরা বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান কোথায় যাচ্ছে। কিন্তু দেখেন মাত্র 4 দিনে 400 ক্ষেপণাস্ত্র মিক্সিং ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবৎ ইরান তৈরি করেছে। 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের ভোট রিজার্ভের 0.5% না। ইতিমধ্যে জানা গেছে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চমক দেখিয়েছে দখলদার বাহিনীকে, সাথে পশ্চিমা দুনিয়া। তার নাম সেজিল মিসাইল। এটি হাইপারসনিক এবং এটি ইরান ইতিমধ্যে দখলদার দেশটিতে হিট করেছে। দ্বিতীয় ব্রেকিং খবর, বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমান ওমানের উদ্দেশ্যে গেছে। সেখানে ট্রাম্পকে বাদ দিয়ে একটা বড় বৈঠক হতে যাচ্ছে ইরানের সাথে পশ্চিমা দুনিয়া। 3 নম্বর ব্রেকিং খবর, এবার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, খবরদার করে বলেছে, মিলিমিটার দূরত্ব রয়েছে বিশ্বযুদ্ধ। দখলদার দেশটিকে যেন যুক্তরাষ্ট্র কোনো প্রকার সামরিক সহযোগিতা না করে। এবং খামেনি তার শেষ বক্তব্যে বলেছেন ইরান কারো কাছে মাথা নত করেনি, করবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পুরোদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের ছোড়া হাজারো মিসাইলে পড়ছে ইসরায়েল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইহুদিরা। ইসরায়েলের 400 মিসাইল ও 1000 ড্রোন নিক্ষেপ ইরানের, সব রেকর্ড ভেঙে দিল ইরান। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও মিসাইলের আঘাতে ঝাঁঝরা ইসরায়েল। এবার আয়রন ড্রোমকে মর্গে পাঠিয়েছে ইরান। ইসরায়েলিদের বাংকারে ধুকে ধুকে মরতে হবে। ভয়ে ও আতঙ্কে দিশেহারা নেতানিয়াহুর নাওয়া খাওয়া ঘুম হারাম। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বুধবার সারারাত হামলার পর এবারের দিনেও ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের খেলা দেখাচ্ছে ইরান। তাদের এই হামলায় এরই মধ্যে তেল আবিবের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে ইসরায়েলের একটি হাসপাতাল। শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় 400 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে 40টি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ভূখণ্ডে হামলা করতে সক্ষম হয়েছে। ইরানের হাতে ইসরায়েলের ধ্বংস দেখে তেহরান জুড়ে চলছে বিজয় উল্লাস। দেশটির পতাকা হাতে রাতভর আনন্দ র্যালি করে কয়েক হাজার ইরানি। সে সময় ইরানের ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় তারা। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে 3 বার হামলা চালায় দেশটি। হামলা করেছে ইরানের নিরাপত্তা সংস্থায়। এছাড়াও দেশটির খারাজ ও পেয়াম বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের পাশাপাশি ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় এরই মধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্ডোতে আঘাত করতে চান ট্রাম্প, যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম। Remember 60 days and then came the 61 is going to become a very famous number. That was one hell of a hit, that first hit. That was one hell of a hit. Not sustainable, to be honest. That's where it ended. It ended on the first night. Yes. তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন খোদ মার্কিনরা। এরই মধ্যে ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন তারা। I just think it's two unpredictable regimes fighting in the Middle East, and it's their war.
It's not our war. It could potentially do an awful lot of damage. Oil prices could spike. Food prices around the world could spike. It's going to probably cause a recession. ইরান ও ইসরায়েলের উত্তেজনাকর পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। এছাড়াও শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু। ইরানের ছোড়া মিসাইল যেন আর সামাল দিতে পারছে না ইসরায়েল। আর এদিকে ইসরায়েলে ইতোমধ্যে 400 ব্যালিস্টিক মিসাইল ও হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে ইরান। তবে কি এবার যুদ্ধে হেরে যাবে ইসরায়েল? হঠাৎ ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ভেবেছিল এ হামলায় ইরান নতজানু হয়ে পড়বে, কিন্তু সে আশা পূরণ তো হলোই না, উল্টো ইরানের কাছে নাকানি চুবানি খেয়ে রীতিমতো দিশেহারা ইসরায়েল। এছাড়া আয়রন ডোমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার পর ইসরায়েল কিছুতেই তাদের উপর ইরানি হামলার সঠিক তথ্য প্রকাশ করেনি। তবে এবার ইসরায়েলকে লক্ষ্য করে গত শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত ইরান প্রায় 400টি ব্যালিস্টিক মিসাইল এবং 1000-এরও বেশি ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে দখলদার দেশটির সেনাবাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলার মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক সদস্য থেকে শুরু করে সাধারণ নাগরিকও রয়েছেন। এরই মধ্যে জানা গেছে সমরাস্ত্রের মজুদও ফুরিয়ে আসছে ইসরায়েলের। তেহরানের ছোড়া মিসাইলকে প্রতিহত করার অন্যতম প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম অ্যারো 3 এর সংখ্যা কমে এসেছে তেল আবিবের। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের উদ্দেশ্যে এবার সেজিল 2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যদি ওয়াশিংটন চলমান সংঘাতে অংশ নেয় তাহলে তা নতুন মোড় নেবে। পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, কারণ ইয়েমেন, ইরাক সহ বিভিন্ন দেশে ইরান সমর্থিত যেসব সশস্ত্র সংগঠন রয়েছে তারা সেসব অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। ইতিমধ্যে জানা গেছে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চমক দেখিয়েছে দখলদার বাহিনীকে, সাথে পশ্চিমা দুনিয়াতে। তার নাম সেজিল মিসাইল। এটি হাইপারসনিক এবং এটি ইরান ইতিমধ্যে দখলদার দেশটিতে হিট করেছে। দ্বিতীয় ব্রেকিং খবর, বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমান ওমানের উদ্দেশ্যে গেছে। সেখানে ট্রাম্পকে বাদ দিয়ে একটা বড় বৈঠক হতে যাচ্ছে ইরানের সাথে পশ্চিমা দুনিয়ার। 3 নম্বর ব্রেকিং খবর, এবার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, খবরদার করে বলেছে, মিলিমিটার দূরত্বে রয়েছে বিশ্বযুদ্ধ। দখলদার দেশটিকে যেন যুক্তরাষ্ট্র কোনো প্রকার সামরিক সহযোগিতা না করে। এবং খামেনি তার শেষ বক্তব্যে বলেছেন, ইরান কারো কাছে মাথা নত করেনি, করবে না। এতে পুরো বিশ্ব এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়লেও শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে। এবং গত রাত থেকে এখন পর্যন্ত ইরান কি কি চমক দেখিয়েছে দখলদার দেশটিকে তারও বিস্তারিত খবর জানাবো আজকের ভিডিওতে। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে প্রতিটি খবর যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আপনারা একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন, আমাকে একটু কমেন্ট করে জানান তো। ওকে, কাজী সুমন সহ যারা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। দর্শক, প্রথমে যে খবরটি এসছে সেটি হলো ইরানের প্রধান নেতা যাকে বলা হয় আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে একদম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রতিবাদ জানিয়ে বলেছেন যে ইরান কারো কাছে মাথা নত করে না, করবে না। এবং জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনীতিক বলেছেন ইরানি আলোচকরা হোয়াইট হাউসে যেতে চান, ট্রাম্পের এমন যে একটি বক্তব্য এটি মিথ্যে। আমি এটি নিয়েও ডিটেল তথ্য দেবো আপনাদের, কি বলেছিল ট্রাম্প আর ইরান পাল্টা কি বলেছে। তার আগে আপনাদের আজকের আপডেটগুলো দেওয়া শুরু। প্রশ্ন হলো, ইরানের সেজিল মিসাইল, ইরান এ পর্যন্ত তার বেশ কিছু যুদ্ধের 6ষ্ঠ দিনে অনেকগুলো চমক দেখিয়েছে। পুরো পৃথিবী ইরানের এই চমক প্রতিদিনই দেখছে। প্রথমে হালকা রকেট,
ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল। এরপর আমরা দেখছি খাইবার ব্যবহার করেছে, প্যালেস্টাইন ব্যবহার করেছে, তারপর ইরান ব্যবহার করেছে, আজকে সেজিল। এরকম প্রতিদিনই ইরান তার চমক দেখিয়ে যাচ্ছে। সেজিল যে মিসাইলটির কথা বলছি, এই মিসাইলটি দখলদারদের বুকে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আসেন আমরা একটু সেজিলের সাথে পরিচিত হই। তারপর আপনারা সেজিল মিসাইলটি দেখতে পাচ্ছেন। সেজিল মিসাইলটি আকাশে যখন উঠে যায়, মানে এটি আক্রমণ করে দখলদারদের উদ্দেশ্যে, তখন এটার আলোর ঝলকানি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা হলো ইরানের আজকের চমক, সেজিল মিসাইল। কিছু কিছু গণমাধ্যম বলছেন যে এই আদলের রাশিয়ার একটি মিসাইল রয়েছে, কিন্তু এটি রাশিয়ার মিসাইল নয়, এটি ইরানের নিজের তৈরি মিসাইল, যেটি শত্রুকে কাঁপন ধরাতে শক্ত চালায়। এবং এটি গত রাত থেকে ইরান দখলদার দেশটিকে উদ্দেশ্য করে চলেছে এবং ব্যাপক তাণ্ডব ছড়িয়ে দিয়েছে দখলদার দেশটির ভেতরে এই মিসাইলটি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রিয় দর্শক, তো এই মিসাইলটিকে নিয়ে কথা বলছিলাম। ইরান বলেছিল তার কয়েক ঘন্টা আগে যে তারা নতুন করে চমক দেখাবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরান তার আক্রমণগুলো প্রতিদিনই পরিবর্তন করছে। যখন দখলদাররা পশ্চিমা দুনিয়ার কাছে গিয়ে বলছে যে ইরানের মার খেয়ে আমাদের পুঙ্গি লালা হয়ে গেছে, আমাদের বাঁচা, তখন আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করলেও এখন পর্যন্ত যুদ্ধে নামছে। আমেরিকার হিসেব নিকেশগুলো একটু ভিন্ন। আমেরিকা চিন্তা করছে যে আমরা তো সিরিয়াতে পরাজিত হয়েছি, ভিয়েতনামে পরাজিত হয়েছি, আফগানে 20 বছর থেকেও পরাজিত হয়েছি, ইরাকে পরাজিত হয়েছি। এখন ইরানের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে নেমে যদি আমরা পরাজিত হই অথবা এখান থেকে আমরা বড় কিছু অর্জন করতে না পারি, লাভ কি? আমেরিকা বলছে আলী খামিনির অবস্থা হবে সাদ্দাম হোসেনের মতো। কিন্তু সাদ্দাম হোসেনের মতো অবস্থা হলেও ইরাকে কি আমেরিকা বিজয় পেয়েছে? একটা যুদ্ধ পরিচালনার জন্য যে ব্যয় বহন করা উচিত, আমেরিকা এই মুহূর্তে কয়েক ট্রিলিয়ন ডলার ঋণের মধ্যে আছে। অর্থনীতিতে খুব বাজে অবস্থা যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজে আরেকটি যুদ্ধে জড়াবে। একদিকে ইউক্রেনকে, ইসরায়েলকে অস্ত্র দিতে দিতে ক্লান্ত আমেরিকা। কালকে আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য যে পরিমাণ মিসাইলের প্রয়োজন, এনডি মিসাইলের প্রয়োজন, এগুলো দখলদার দেশটির হাতে নেই। তারা মাত্র 12 দিন বা তারও নিচে 8 থেকে 12 দিন ইরানের বিরুদ্ধে লড়তে পারবে। কিন্তু উল্টো দিকে ইরান এই যুদ্ধ 6 মাস থেকে 9 মাস টেনে নিতে পারবে। এই পরিমাণ মিসাইলের মজুদ আছে ইরানের হাতে। কে বলছে? আমেরিকার গণমাধ্যমে, আমেরিকার সামরিক বিশ্লেষকরা। এবং আমেরিকা নিজেও ঘাটতি পূরণ করতে পারবে না ইসরায়েলকে তার অস্ত্র বা মিসাইল দিয়েও। আমেরিকা পারবে ইরানের নিরীহ মানুষকে মারতে, কিন্তু নিরীহ মানুষকে মেরে কি ফল আসবে? ইউক্রেনে কি এখন পর্যন্ত রাশিয়া বিজয় পেয়েছে? পায়নি। এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে আসলে আমেরিকা কি ফায়দা হাসিল করবে? নাম্বার 1। নাম্বার 2 হলো, আমেরিকা দ্বিতীয়ভাবে চাইছে যে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দিতে। কিন্তু আন্তর্জাতিক অ্যাটমি এনার্জি যে প্রতিষ্ঠানটি তারা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, এটা আরো 3 বছরের মতো সময় লাগবে। তাহলে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ, ঠিক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল বুশ, ঠিক একই মিথ্যে অভিযোগের বিষয়টি চলে আসবে বিশ্বময়। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এএফপি, এপি, তারপর আরো কিছু গণমাধ্যম আছে, বা ভারতের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না। যদি একটু দেখাই থাকে, সেটা হচ্ছে আল জাজিরা, মিডল ইস্ট আই মনিটর, তারপর তুরস্কের আনাদুরু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা, তারও সবটা প্রকাশ করে না। এরপর আছে ইরানের তাসনিম নিউজ। এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন, আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হেরে যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে, এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে, যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান পোতাই যাচ্ছে। কিন্তু দেখেন মাত্র 4 দিনে
400 ক্ষেপণাস্ত্র মিক্সিং ককটেল, ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে। 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%ও না। তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি। দর্শক, ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়াচ্ছে ইরান। তথ্য বলছে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 বিভিন্ন টাইপের ড্রোন ছড়েছে আপনার ইরান। আর এই তথ্য এবার সামনে আনছে কে? মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারাই নিউজটা করছে, এটা অন্য কারোর কাছ থেকে না, যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছুটছে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল 2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার পাল্লা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এখন এই যে বিভিন্ন ভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত, যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয়। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স কারা করে? পশ্চিমারা। কোন দেশের কাছে কি আছে, সামরিক সক্ষমতা কার বেশি কম, সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু একটাই সমস্যা, যে ইরান যখন কোনো অভিযান চালায়, আপনি ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 400 ছুড়লেও বড় জোর 100 ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে। 305টা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে। আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে 300-র মধ্যে 200 বা 250 আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে। আর ইসরায়েলের যে সফলতা দেখছেন, ওয়ান ওয়ে রোড, কোনো বাধা নাই, ডাইরেক্ট যাচ্ছে, মাইরা চলে আসতেছে। যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো, তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড় জোর 20 to 30% সফল হইতো, 70% ইসরায়েলের ভিতর পড়তো। কি অবস্থা হইতো আপনি ভাবছেন? ভয় পাবার কিছু নাই। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে। তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া, চীন, তাদের অবস্থানটা কি। ইনশাআল্লাহ অনেক কিছু হবে। এদিকে জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র, সতর্কতা জারি। পবিত্র শহর জেরুজালেমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইতিমধ্যে তা জেরুজালেমের আকাশে পৌঁছেছে, সেখানে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অল্প সময় আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র জেরুজালেমের আকাশে পৌঁছেছে, আর এ কারণে শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করেছে। প্রথম কয়েকদিনের তুলনায় ইরান এখন যে হারে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুটছে তার সংখ্যা আগের তুলনায় অনেক কম বলে মনে হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েল বলেছে তারা যতদিন প্রয়োজন ততদিন তাদের অভিযান চালাতে থাকবে এবং লক্ষ্য পূরণ করবে। তাদের দাবি, কারণ হলো তাদের সেনা ও বিমান বাহিনী ইরানের পশ্চিম সীমান্ত অঞ্চলে সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর দূরত্ব ইরানের কেন্দ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কম। ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা 40% কমিয়ে দিয়েছে। তবে ইরান বলছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা এখনো ব্যবহার করা হয়নি এবং সেগুলো দিয়ে ইসরায়েলের উপর বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইরান বুধবার জানিয়েছে তারা ইসরায়েলের দিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আগের চেয়ে দ্রুত ইসরায়েলে পৌঁছায়। ইরান আরো বলেছে বিশ্বের গুটি কয়েক উন্নত রাষ্ট্রের কাছেই এমন ক্ষেপণাস্ত্র আছে। বুধবারও তেল আবিবে সাইরেন বেজেছিল, কিন্তু ইসরায়েল বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে ধ্বংস করতে পেরেছে।